বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে সময় উপযোগী কঠিন জবাব দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদকে ধন্যবাদ জানাই। দর্শক, জবাব তো বিভিন্ন ধরনের হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ফরমাল স্টেটমেন্ট দিয়েছে, ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের উপর হামলা নিন্দা জানিয়েছে। আগরতলায় হাইকমিশন মিশনে হামলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে জাতিসংঘের শান্তি মিশন, এতে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইটস গুড। কিন্তু এর বাহিরেও সরকারের পক্ষ থেকে আরো কঠিন কিছু কথা বলার দরকার ছিল, যেটা আমি সবার আগে বলেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এবার বলা হলো। আমি বলেছিলাম যে ভারতের কমপক্ষে 10 থেকে 15টা রাজ্যে জাতিসংঘের শান্তি মিশন দরকার, কারণ সেখানে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ভারতীয় বাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক হামলা হচ্ছে। কাশ্মীরে জাতিসংঘের ট্রুপস দরকার, মণিপুরে দরকার, এরকম আরো অনেক জায়গায় দরকার, আসামে দরকার, যেখানে সংখ্যালঘুরা একেবারেই অনিরাপদ। এবং মজার বিষয়, ভারত যে বাংলাদেশের বিভিন্ন ঘটনায় একেবারে নগ্নভাবে প্রপাগান্ডা চালায় ভারতের মিডিয়া, সেক্ষেত্রে তারা তো 100% ফেক নিউজ প্রচার করে। এই ফেক নিউজের মধ্যে ভারতে এক গ্রুপ আরেক গ্রুপ হিন্দুর উপর হামলা করে, মন্দির ভাঙে, ওই ভারতের মন্দির ভাঙার চিত্র বাংলাদেশের বলে চালিয়ে দেয়, এইভাবে প্রপাগান্ডা করে এবং সেটা ধরা খায়, ফ্যাক্ট চেক করতে গেলে ধরা পড়ে। তো এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যেহেতু ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ, অতএব জাতিসংঘের সহযোগিতা নিতে পারে ভারত। খবরটা এভাবে, হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত জাতিসংঘের সহযোগিতা নিতে পারে। আসিফ মাহমুদ এর মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাগলের প্রলাপ, যে উদ্ভট কথা বলেছে, যদি মমতা জানেন যে কথা বলাটা তার ঠিক হয়নি, কিন্তু ওই যে বিজেপির সাথে প্রতিযোগিতামূলক রাজনীতি, কে কতটুকু হিন্দু তোষণ করতে পারে, বিজেপির সামনে আরো ভালো করবে বিধানসভা নির্বাচনে, এই জন্য কিছু উদ্ভট কথাবার্তা মমতার অনিচ্ছাও বলতে হয়, বলেছে। হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত জাতিসংঘের সহযোগিতা নিতে পারে, অর্থাৎ জাতিসংঘের সহযোগিতা বাংলাদেশের নেওয়ার দরকার নেই, জাতিসংঘের সহযোগিতা নেওয়া দরকার ভারতের। আসিফ মাহমুদ এটাই বলেছে। এবং ডক্টর আসিফ নজরুল স্মরণ করিয়ে দিয়েছেন ভারতকে, এটা হাসিনার বাংলাদেশ নয়, অতএব মনে রাখতে হবে। যদিও ভারত এটা কেন করছে, কি তাদের ইগো থেকে করছে, মনোকষ্ট থেকে করছে, নেগোসিয়েশনের অংশ হিসাবে করছে, মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখতে করছে, ভারতের ইন্টারনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সের অংশ হিসাবে করছে, নানান কারণে বাংলাদেশের সাথে অন্যায্য আচরণ করছে। এখানে ভারত কিংবা চীন হলে হয়তো আমরা আর একটা যুদ্ধ দেখতাম, কিন্তু যেহেতু ভারত চীন এখানে নেই, বাংলাদেশ ধৈর্য ধরছে, অতএব যুদ্ধ হয়তো আমাদের দেখতে হবে না। বাংলাদেশ ফাঁদে পা দেয়নি, এটা বাংলাদেশের ওয়াইজ ডিসিশন, কারণ বাংলাদেশ যুদ্ধ চায় না, যুদ্ধ করার দরকার নেই। তবে এটাও বলছে সরকার লোকজন যে আমরা আঙ্গুল চুষবো না, সীমান্তে কেউ বাড়াবাড়ি করতে আসলে আমরা ছেড়ে দিব না, আমরা প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ কেউ করতে আসলে যে আমরা ছেড়ে দিব তাও নয়। অনেকে মনে করছেন যুদ্ধ বাঁধলে ভারতের সাথে কি বাংলাদেশে পারা সম্ভব? খুব সম্ভব, কারণ বাংলাদেশের জনগণ যুদ্ধ করবে, এখানে ভারতের জনগণ যুদ্ধ করতে আসবে না। এক, ইন্টারন্যাশনাল অনেক পলিটিক্স আছে, ভারতের সাথে যদি বাংলাদেশে যুদ্ধ বাঁধে তাহলে চীন অবশ্যই বাংলাদেশকে সহযোগিতা করবে, পাকিস্তানও সহযোগিতা করবে। অতএব চীন পাকিস্তানের সাথে দুইটা সামরিক চুক্তি যদি বাংলাদেশ করে, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে, ওদের লুঙ্গি খুলে যাবে, মোদির লুঙ্গি খুলে যাবে। অতএব ভারতকে সাহায্য করা কঠিন কিছু না, ভয় পাবেন না কেউ, আমাদের হাতে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট রয়েছে। ওই যে বললাম না, ভারত পাকিস্তানের সাথে দুইটা চুক্তি করুক, সামরিক চুক্তি, কিছু জিনিস কিনুক ভারত এবং চীন থেকে, চীন এবং পাকিস্তান থেকে বাংলাদেশ, এবং বাংলাদেশের সমুদ্রে চীনকে একটু অ্যাক্সেস দেখ, পাকিস্তানকে একটু অ্যাক্সেস দেখ, দেখবেন যে ওদের 12টা কিভাবে বেড়ে যায়। কিন্তু উস্কানিমূলক কোনো কাজ বাংলাদেশ করবে না, যুদ্ধ বাধাতে আসলে বসেও থাকবে না। তবে এই জবাবকে আমি স্বাগত জানাই, যে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কথা বলছে, তোদের দেশে দরকার, তোরা অসভ্য বর্বর। এই জবাব আমরা ব্যক্তিগত পক্ষ থেকে, সিভিল সোসাইটি আউটফিট থেকে দিয়েছি, রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের দায়িত্বশীলরা দিয়েছে, এই জন্য আসিফ মাহমুদকে স্যালুট জানাই।
হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারতকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি পরামর্শ দেন। উপদেষ্টা আসিফ বলেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। এর মানে ভারত পারছে না, ব্যর্থ রাষ্ট্র। একেবারে জরুরি দায়িত্ব যেটা হাই কমিশন মিশনের নিরাপত্তা দেয়া, সেটা করতে পারেনি। জাতিসংঘের সহায়তা চাও, প্রয়োজনে বাংলাদেশে তোমাদের সহায়তা করবে। বাংলাদেশ দেখে শিখো, একেবারে সমুচিত জবাব। ওদের মতো মিথ্যাচার বাংলাদেশের পক্ষ থেকে করতে হয় না। সত্যের উপর ভিত্তি করে জবাব দিলেই ওদের লুঙ্গি খুলে যাবে। ওদের পক্ষে কোনো যুক্তি নেই। রুহুল কবির রিজভী বলেছেন না, কোনো যুক্তির ধার ধারে নাই বিজেপির সন্ত্রাসীরা। মানে ভারত একটা উগ্রবাদী গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, একটা জঙ্গি রাষ্ট্রের মতো হয়ে যাচ্ছে। অথচ এই ভারত ছিল একসময় ঐতিহ্যবাহী, ঐতিহাসিক। এ ভারত ছিল একসময় সমৃদ্ধ, গণতান্ত্রিক, সেকুলারিজমের উজ্জ্বল দৃষ্টান্ত। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশ সহায়তা করবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ নিয়ে ভারতের বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ আন্দোলন করছে। এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যে ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলা করেছে। দেখেন, এখানে এই আগরতলায় হামলার ঘটনা, মুম্বাই হামলা চেষ্টার ঘটনা এবং বর্ডারে কিছু লোকের জড়ো হওয়া, আরো এরকম উস্কানিমূলক কাজ যে করা হচ্ছে, এগুলো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভারতের ক্ষমতাসীন দলের সাথে জড়িত। প্রত্যেকে, যদিও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সব দল একটা, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। তোরা কঠিন শিক্ষা পাবে। খবরে যেটা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ উল্টো ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন। এরকম হ্যাডমলা, এরকম কঠিন জবাব দেওয়ার মতো কোনো উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশে অতীতে আমি দেখিনি। জামাতের লোকজন এরকম জবাব দিতে পারে না। জামাতকে দেখতে পারেন, এই কারণে বরং তারা একটু কথা কম বলতো, দায়িত্বশীল পর্যায় থেকে, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে। দর্শক, আসিফ নজরুল তিনিও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগতভাবে। উপদেষ্টারা ফেসবুকে লিখছেন, আসিফ নজরুলের বক্তব্য ইম্পর্টেন্ট। আসিফ নজরুল বলেছেন যে ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয়। এর মানে ভারতকে বাংলাদেশকে সমীহ করতে হবে, বাংলাদেশকে সম্মান করতে হবে, গুনতে হবে। এখন আসিফ নজরুল এরা তো বলেছে, নাহিদ ইসলাম এখন একটু ইঙ্গিত দিয়ে দিক যে আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে চীন এবং পাকিস্তানের সহায়তা নিতেও আমরা দ্বিধাবোধ করব না। দেখবেন যে দৌড়দৌড়ি কত প্রকার ও কি। দর্শক, সরকারের পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে, যেহেতু বিপ্লবী সরকার, আসিফ নাহিদ অনেক কিছুই বলতে পারে। এবং আমরা যারা মিডিয়া অ্যাক্টিভিস্ট আছি, যারা আরো বেশি প্রভাবশালী, পিনাকি টাইপের, যাদের বক্তব্য ভারতের কাছে যায় এবং ভয় পায় ভারত, আমাদের বক্তব্য ভারতের অনেকে শুনেন ব্যক্তিগতভাবে। ভারতের সরকারের অনেক কর্মকর্তাদের সাথে আমাদের পরিচয়ও আছে, কথাবার্তা হয়। কিন্তু তারপরও যাদের বক্তব্য একেবারে টপ লেভেলে চলে যায়, যাদের বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হয়, যেমন পিনাকি, এরাই হুমকিটা দিতে পারে যে আমরা প্রয়োজনে বাংলাদেশের নিরাপত্তার সাথে কালেকটিভ সিকিউরিটি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করব পাকিস্তান কিংবা চীনের সাথে। পাকিস্তানের সাথে করলে তো আরো বেশি চাইবে, চীনের সাথে করুক। জামাত ইসলামের প্রতিনিধি দল চীনে গিয়েছে, 5 তারিখে আসবে। অতএব সরকার চীনের সাথে একটু কালেকটিভ সিকিউরিটি নিয়ে আলোচনা করুক, ভারত একটু দৌড়ের উপর থাকুক।